এখন বিভিন্ন টেকনোলজি বের হয়েছে, হাইব্রিড ধান হয়, হাইব্রিড বিভিন্ন ফসল হয়। কিয়ামতের আগে মানুষের সংখ্যা যত বাড়বে, তাদের রিজিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নানান পদ্ধতি মানুষের মাথায় দিবেন। অর্থাৎ মানুষের রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ যদি কাউকে রিজিক খাওয়াতে না চান, আল্লাহ যদি কারোর কপালে রিজিক না রাখেন, তাহলে বাসাবর্তী খাওয়া থাকা সত্ত্বেও সে না খেয়ে মারা যেতে পারে। ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, সেজন্য ইমানদার কখনো রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহ বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সন্তানকে কি খাওয়াবা এই চিন্তা থেকে তোমরা সন্তান হত্যা করবে না। ভ্রূণ হত্যা আমাদের সমাজে ভয়াবহ একটা অপরাধ। ঘরে ঘরে দেখবেন ভ্রূণ হত্যা হয়। সন্তান মাতৃগর্ভে চলে আসছে, এখন কি করবে? ঔষধ দিয়ে, মেডিসিন দিয়ে সেটাকে ক্লিয়ার করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এমনকি হার্টবিট চলে এসেছে। তারপর দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের প্রক্রিয়ায় আপনার সেটাকে, গর্ভকে আপনার ক্লিন করা হচ্ছে, সন্তানকে হত্যা করা হচ্ছে। এগুলো ইসলামে কোন অবস্থাতে জায়েজ নাই। মানুষ এটা পৃথিবীতে বোঝা নয়, মানুষ বরং সম্পদ। চায়না, ইতালি, পৃথিবীর অনেক উন্নত দেশের দিকে আপনি তাকালে দেখবেন, সেসব দেশগুলোতে এখন আর মানুষের জন্মের হার সরকারি প্রণোদনা দিয়ে আর বৃদ্ধি করা যাচ্ছে না, স্বাভাবিকভাবে আনা যাচ্ছে না। কারণ একবার তাদেরকে ওই যে জন্ম নিয়ন্ত্রণ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এগুলোকে তারা অ্যাপ্রিসিয়েট করে এগুলোকে প্রতিষ্ঠা করার কারণে এখন আর তারা জন্ম নিয়ন্ত্রণ, জন্মের হারকে স্বাভাবিক তারা করতে পারছে না। অতএব আল্লাহর বিধানের বাইরে গেলে পৃথিবীতে মানুষ কখনো শান্তি পেতে পারে। বিধায় ভাইরা আমার, জন্ম নিয়ন্ত্রণ অস্থায়ী পদ্ধতিতে জায়েজ হতে পারে যদি স্ত্রীর অসুস্থতা আছে। শহরে বসবাস করেন আপনারা, হয়তো জব করেন, এখন বাচ্চাকে রাখার কেউ নাই, এই মুহূর্তে বাচ্চা হলে অসুবিধা হবে, বা এমন জায়গা আছেন এখানে দুইটা বাচ্চা পালার মতো পরিবেশ নাই, তাহলে সে সমস্ত কারণে, যৌক্তিক কারণে আপনি এটা করতে পারেন। কিন্তু কি খাওয়াবো, টাকা কম, বেতন কম, এই চিন্তা থেকে আপনি এটা করতে পারেন না। এটা আপনার বিশ্বাসের সাথে যায় না।